আজকে আমি বাড়িতে একাই আছি। আমার সময় কিছুতেই কাটতে চাইতেছে না। এটা নিশ্চয় আপনারা সবাই চেনেন। এটা কি? আসলে আজকে আমি এটা দিয়ে এমন একটা কাজ করব যে আপনারা সকলেই জানেন যে এটা দিয়ে মেয়েরা কি করে। আজকে আমি এই জিনিসটা দিয়ে সেই কাজটি করব। তো আসলে আমার আব্বা আম্মা যেহেতু বাড়িতে নাই, আজকে আমার বাড়ি একদম ফাঁকা। হঠাৎ করে আমার আহ, এটা দিয়ে কাজ করতে ইচ্ছে করলো। তো এটা খুঁজে আমার ব্যাগে পেলাম। তো ভাবতাছি এটা দিয়ে কোন জায়গায় কাজ করলে বেশি ভালো লাগবে। যে বাথরুমে কাজ করলে ভালো লাগবো, নাকি বিছানায় শুয়ে করলে ভালো লাগবে। এটা নিয়ে অনেক ভাবনার ভিতরে আছি। তো এই জিনিসটা কিন্তু সবাই ব্যবহার করে, প্রত্যেক মেয়েরাই ব্যবহার করে। তো আজকে এটা দিয়ে আমি অন্য ধরনের একটা কাজ করব। এটা অন্য কাজে আমি ব্যবহার করব। তো আমি এটা দিয়ে কি কাজ করব আপনারা দেখেন এবং আমার সাথেই থাকবেন যে আমি এটা দিয়ে কি কাজ করব। শুয়ে করলে ভালো লাগবো, নাকি বইসা করলে ভালো লাগবো? আসলে জিনিসটা কিন্তু দেখতে সেই, এটা ব্যবহার করার জন্য অনেক ভালো। প্রত্যেক মেয়েরাই কিন্তু ব্যবহার করে থাকে। আজকে আমি এটা অন্যভাবে ব্যবহার করব, যেটা করলে ভালো লাগবে। আচ্ছা, কিভাবে কাজ করলে ভালো লাগবে বেশি? শুয়ে থেকে, নাকি বসে থেকে, না বাথরুমে চলে যাব ভাবতাছি। বাথরুমের চাইতে বিছানায় শুয়ে করলে মনে হয় বেশি ভালো লাগবে। এমন ফাঁকা ঘরে যদি একা একা থাকি, তাহলে তো ইচ্ছা করবেই। হঠাৎ আমারও মন চাইলো কিছু করার। নেটের সমস্যা করতেছে, তবে এটাই আমি পারফেক্ট মনে করি, যেহেতু আমার ব্যাগে খুঁজে পাইলাম। তো দর্শক ভাইরা, আপনারা আমার সাথে থাকেন আর দেখেন আমি কিভাবে কাজ করি। বাথরুমে গেলে মনে হয় বেশি ভালো লাগবে না, তো শুয়ে শুয়ে কাজ করি, তাহলে আর বেশি ভালো লাগবে। কারণ শীতের দিনে কাঁথার নিচে শুয়ে থেকে কাজ করলে বেশি মজা পাওয়া যাবে। আজকে আমি শুয়ে শুয়ে এই কাজটি করব। আর বাড়ি যে এভাবে ফাঁকা হয়ে যাবে আমি কখনো কল্পনাই করি নাই। যে একেবারে ফাঁকা, সবাই আমার আব্বা আম্মা ভাই বোন সবাই বেড়াতে গেছে নানির বাড়িতে। তো আমি, আমার কলেজে কোনো ছুটি নাই, আমি যাইতে পারি। তো হঠাৎ করে রাত্রে যখন আমি শুইতে আসলাম খাওয়া দাওয়া শেষ করে, তখন আমার মনে পড়ে গেল ওই কাজটির কথা, যে আজকে আমি ওই কাজটি করব। কারণ সব সুযোগ তো আর সব সময় আসে না। সুযোগটা যেহেতু পাইছি, কাজটা আমি সেরেই নেই। আসলে এটা দিয়ে কিন্তু অনেক ধরনের কাজই করা যায়। ঠিক আছে, এটা আমি অন্য কাজে আজকে ব্যবহার করব। তো তোমরা কে কে দেখতে চাও যে এটা দিয়ে আমি কি করব, আমার সাথে থাকো, দেখতে পারবে এটা দিয়ে আমি কি কাজ করি।
আমার এক ভাইয়া কমেন্ট করছে, তাহলে তুমি আমার সাথে আসো। ভাইয়া তোমরা দেখো আমি এটা দিয়ে কি করবো, এটা দিয়ে আজকে আমি অন্য ধরনের একটা কাজ করব, ঠিক আছে? আমার বাড়ি একদম ফাঁকা হয়ে গেছে। না, শুয়ে পড়ি। আমার এক ভাইয়া কমেন্ট করছে আমি আসব। ঠিক আছে ভাইয়া, তুমি যদি আমার বাসা চিনো তাহলে চলে আসো, আসলে তো ভালোই হয়, জমিয়ে আড্ডা দিব। তে বন্ধুরা, তোমরা আসলে কেমন আছো বা কি করতেছো? আশা করি ভালোই আছো। কেমন আছেন আপু? আমার এক ভাইয়া কমেন্ট করছে, জি ভাইয়া ভালো আছি, তুমি কেমন আছো? না, শুয়ে থেকে ভালো লাগতেছে না, বসে কথা বলি। বসে কথা বললে আরো বেশি ভালো লাগে। আসলে আমার এক ভাইয়া কমেন্ট করছে যে তোমার ঠোঁট অনেক সুন্দর, তাই নাকি? ধন্যবাদ ভাইয়া এমন সুন্দর একটা কমেন্ট করার জন্য। ঠিক আছে, তো ভাইয়া তোমরা কি রাত্রের খাবার খেয়ে নিয়েছো নাকি খাবে? কেমন আছো জি? আসলে নেটে সমস্যা করতেছে, কথা বললাম মজা পাইতেছি না, ভাবছিলাম এটা দিয়ে কাজ করব। তো আসলে যেহেতু আমি কাজ করার সময় তোমরা দেখতে পাবে না, নেটে অনেক সমস্যা করছে, তাহলে বাদ দিলাম আজকে কাজ করা। ঠিক আছে, কারণ যেহেতু তোমরা দেখতে পারবে না। আপনার জন্য কি খেয়ে পারি আপু? ঠিক। আসলে নেট প্রবলেম করাতে কাজের মজাটাই চলে গেল। কাজ করার অনেক ইচ্ছা ছিল, কাজটা করতে পারলাম না, আসলে মজাটাই চলে গেল। আমি নেটের কারণে জানালার পাশে এসে দাঁড়ালাম, যদি নেট পাই তাহলে তোমাদের মাঝে ভালো। জানালা খুলে দিলাম, তারপরও নেটে যদি সমস্যা করে, জানালা তো খুলি না, একা একা বাসায় আসছি, ভয় লাগে। আমার এক ভাইয়া কমেন্ট করছে, ভালো আছেন আপু? জি ভাইয়া ভালো আছি, তুমি কেমন আছো? আমার আরেক ভাইয়া কমেন্ট করছে, হ্যালো হাই, হ্যাঁ কেমন আছো? অনেক নেটে সমস্যা করতেছে, এখন তোমরা বলো তো আমি কি করব? আমি কি লাইভে থাকবো না চলে যাব? বলো, আমি কি খাইবো? ভাইয়া তুমি কি খাবা, আমি কি বলে দিব তোমার রাত্রে খাবার কোনটা পছন্দ আর কোনটা না পছন্দ? আমার এক ভাইয়া কমেন্ট করছিল যে আপু তুমি লাইভে ঢুকছো, আমি প্রথম তোমার লাইভটি দেখতেছি। ধন্যবাদ ভাইয়া আমার লাইভটি দেখার জন্য, আমি নিজেকে অনেক ধন্য মনে করছি। আমার এক ভাইয়া কমেন্ট করছে, তোমার সবগুলো ভিডিও দেখি। হ্যাঁ ভাইয়া, আমি যে ভিডিওগুলো বানাই, ঠিক আছে, তোমাদের দেখার জন্যই বানাই, বা তোমরা আমাকে সাপোর্ট করবে, আমার পাশে থাকবে, আমাকে বেশি বেশি সাপোর্ট করবে, এটাই চাই। এটুকু হলে আমি অনেক খুশি। হুম, আমার আরেকটা ভাই কমেন্ট করছে, কেমন আছো? জি ভাই ভালো আছি, তুমি কেমন আছো? আমার ভাইয়া বলতেছে মোবাইল নাম্বার দিবে, অবশ্যই দিব, দিব না? আমার এক ভাইয়া কমেন্ট করছে, আপু আমি আপনার প্রত্যেকটা লাইভ দেখি কিন্তু আপনি আমার কমেন্ট করেন না। হ্যাঁ সরি ভাইয়া, আসলে সবার কমেন্ট পড়ার মতো একা তো, তাই খেয়াল করতে পারি না, সরি, আমি আন্তরিকভাবে দুঃখিত। তো নেক্সট টাইমে যদি কমেন্ট করো অবশ্যই আমি উত্তর দেব। আমার আরেক ভাইয়া কমেন্ট করছে, আমি দেখি তোমার লাইভ। হ্যাঁ ভাইয়া, তোমরা যদি না দেখো তাহলে আর কে দেখবে? তোমরা যদি আমাকে সাপোর্ট না করো বা পাশে না থাকো, নিজে নিজে তো আর কখনো বড় হওয়া যায় না। তোমরা আমার পাশে আছো বলে আমি আজকে এত দূরে এগিয়ে পারছি বা যাইতে পারতেছি। তো তোমরা দোয়া করবা যে সব সময় আমি তোমাদের মাঝে ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি, ঠিক আছে? আমার এক ভাইয়া কমেন্ট করছে, তোমার নাম কি? আমার নাম ঝুমুর। আমার ভাইয়া কমেন্ট করছে, আমি একটা মেয়ে বন্ধু চাই, তাই নাকি? আসলে ভাইয়া আমি ছোটখাটো একটা জব করি,
তার পাশাপাশি মাঝে মাঝে ভিডিও বানাই, এগুলাই। ঠিক আছে। তো আসলে আমার মনটা আসলে অনেক ভালো লাগতেছে, ইচ্ছা করতেছে তোমাদের মাঝে আমি একটা গান গিয়ে শোনাই। তো তোমরা কি আমার গান শুনতে রাজি আছো? যদি কেউ রাজি থেকে থাকো তাহলে কমেন্টে অবশ্যই জানাও, আমি গান গাবো। আমার এক ভাইয়া কমেন্ট করছে, আপু আপনার লাইভটা আমি কুয়েত থেকে দেখতেছি। ধন্যবাদ ভাইয়া তোমাকে আমার সঙ্গে থাকার জন্য এবং আমাকে সময় দেওয়ার জন্য, আমার লাইভ দেখার জন্য। না, আমার বিয়ে হয় নাই। কেন? এমন অদ্ভুত অদ্ভুত তোমরা কমেন্ট করো যে আসলে উত্তর দেওয়ার মতন কোনো ভাষা থাকে না। আমার আরেক ভাইয়া কমেন্ট করছি, মোনাম্মদ। অনেক সুন্দর নাম তোমার, তাই না? তো ভাইয়া, আমার আরেক ভাইয়া কমেন্ট করছে তোমার বাসা কোথায়। আমি গাজীপুর থাকি। ঠিক আছে, আমার গাজীপুর বাসা, কলাবাগান। তোমরা কে আমার গান শুনতে চাও? অবশ্যই ভাইয়া, জানতে পারবেন না কেন? আমি ঢাকা গাজীপুর থাকি। ঠিক আছে। আমার এক ভাইয়া কমেন্ট করছে আমি আপনার গান শুনতে চাই। যাই হোক, আমার এক ভাইয়াকে আমার পাশে পেলাম যে অন্তত সে আমার গান শুনতে চায়। ধন্যবাদ ভাইয়া তোমাকে। আমার আরেক ভাইয়া কমেন্ট করছে তুমি কোথায় থাকো? ভাইয়া আমি গাজীপুর থাকি। আরেক ভাইয়া কমেন্ট করছে, হাই কেমন আছো? জি ভাইয়া ভালো আছি, তুমি কেমন আছো? আমার আরেকটি ভাইয়া কমেন্ট করছে আমি তোমার গান শুনতে চাই। কি গো তুমি বোন ভালো নি? জি ভাইয়া ভালো আছি, তুমি কেমন আছো? আমার আরেক ভাইয়া কমেন্ট করছে, আপু আমি ইন্ডিয়া থেকে দেখতেছি, আপু একটা গান শুনতে চাই। অবশ্যই ভাইয়া, তোমরা যদি চাও তাহলে তো গানটা অবশ্যই গেতে হবে আমাকে। আমি বাংলাদেশ, ঢাকা গাজীপুর থেকে বলতেছি। তো তোমাদের ভাইয়া কি খাওয়া দাওয়া হয়েছে রাত্রে, নাকি খাওয়া দাওয়া করবে, কোনটা? আমার আরেক ভাইয়া কমেন্ট করছে আমি সৌদি আরব থেকে দেখতেছি। আপু তুমি অস্থির ভিডিও করো, তাই? আমার আরেক ভাইয়া কমেন্ট করছে, হ্যালো হাই কেমন আছো? তো আমি তিনটা ভাইয়াকে পেলাম যে কিনা আমার গান শুনতে চায়। আমার আর এক ভাইয়া কমেন্ট করছে ম্যারেজ, না ম্যারিড। আমার আরেকটি ভাইয়া কমেন্ট করছে আমিও গান শুনবো, তাই? তো আসলে আমি তো বিয়েই করি নাই, আমার স্বামী পাবো কোথায়? অনেক ভাইয়া রমেন্ট কমেন্ট করতেছো। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, আমি গানটি বলতেছি, আমার গানটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে বলে যাবা। ঠিক আছে। তো আসলে গানটি, একটা গান গাবো। তো আসলে এগুলা গান সবারই ভাল লাগে, কিন্তু আমি জানি না, তো আমার কাছে এগুলা গান অনেক ভাল লাগে। তো ভাইয়া আমি তো আর শিল্পী না যে শিল্পীর মতো কণ্ঠ আমার গান গাবো। তো আমি আর কি যেরকমই পারি ওরকমই বলতেছি, যদি ভালো লাগে তো অবশ্যই কমেন্টে জানাও। আমার আরেকটি ভাইয়া কমেন্ট করছে গানটি আমি গাইতাম। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি গানটি শুরু করে দিই। ভালোবাসার মতো ভালোবাসিলে তারে কি গো ভোলা যায়? ভালোবাসার মতো ভালোবাসিলে তারে কি গো ভোলা যায়? ক্ষণিকের ভুলেও বিরহ নামলেও মন থেকে কি তারে মোছা যায়? তারে কি গো ভোলা যায়? ভালোবাসার মতো ভালোবাসিলে তারে কি গো ভোলা যায়? ভালোবাসা জাতি মানে না, কবু হাসি কবু কান্না,
ভালোবাসা জাতি মানে না, কবু হাসি কবু কান্না, দু চোখে জলে ভরে কত ব্যথা সহ্য করে, মন চেয়ে থাকে তবু তার আশায়, তারে কি গো ভোলা যায়। ভালোবাসার মতো ভালোবাসিলে তারে কি গো ভোলা যায়। ভালোবাসা ঈশ্বরের নাম, বুকে ধরে কর সম্মান, সারা সারা রাত ধরে নেই প্রেম ঘুমকে রে, সারা সারা রাত ধরে নেই প্রেম ঘুম করে, বদনাম বঞ্চনায় আসে যায়, তারে কি গো ভোলা যায়। ভালোবাসার মতো ভালোবাসিলে তারে কি গো ভোলা যায়। ভালোবাসার মতো ভালোবাসিলে তারে কি গো ভোলা যায়। তা আসলে ভাইয়া আমার কণ্ঠ তেমন ভালো না, ঠিক আছে। আমার এক ভাইয়া কমেন্ট করছে তোমার গানের সুর আছে। না ভাই, আমি মনে করি আমার গানের সুর নেই, আমি সাধারণভাবে আর কি গান গাই, যখনই ভালো লাগে তখনই গাই। আমার এক ভাইয়া কমেন্ট করছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছো তুমি? আমার এক ভাইয়া ভালোবেসে কমেন্ট করছে অসাধারণ অসাধারণ গান। তাই আসলে ভাইয়া এগুলা গান আমার অনেক পছন্দ, যে সবসময় আমি এগুলা গান গাইতেও ভালোবাসি বা শুনতেও ভালোবাসি, ঠিক আছে। আমার এক ভাই কমেন্ট করছে হায় রে ব্যথা। তো আসলে ভাই ব্যথা শুধু আমার মনে একা না, আমি মনে করি প্রত্যেক মানুষের জীবনে কম বেশি ব্যথা কষ্ট বেদনা থাকে। আমার ভাইয়া কমেন্ট করছে আপনার মনে অনেক সুখ। হ্যাঁ ভাইয়া, আমি সুখ দুঃখ মিলে জীবনযাপন করি, ঠিক আছে। কারণ কিছু কিছু বিষয়ে দেখা গেছে যে মনের ভিতরে কষ্টে চাপা থাকলেও আমি কাউকে বুঝতে দেই না, যে হাসি খুশির ভিতরে থাকি যাতে কেউ না বুঝতে পারে যে আমি কষ্টের মাঝে আছি। আমি এরকম ভাবেই থাকি, ঠিক আছে। তো তোমরা কি রাত্রে খাবার দাবার খাওয়া শেষ নাকি খাবে? তোমরা কে কে দিয়ে খাইলা কমেন্টে বলো তো। আমার এক ভাইয়া কমেন্ট করছে তবু অনেক সুন্দর হয়েছে। তাই ভাইয়া ধন্যবাদ এমন একটা কমেন্ট করার জন্য। তোমার গান খুব সুন্দর, ভালো লাগছে, ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটা কমেন্ট করার জন্য, বা আমার পাশে থাকার জন্য, যে আমার পাশে তোমরা এখনো আছো বা কমেন্টে বলতেছো। আমার এক ভাইয়া কমেন্ট করছে কি খবর, জি ভাইয়া ভালো, এটাই অনেক কিছু যে আমাকে তোমরা সময় দিচ্ছ। বাড়িগুলো তোমাকে অনেক সুন্দর লাগতেছে, তাই নাকি? আমি তো ন্যাচারাল ভাবে থাকি, দেখো আমি কোনো সাজুগুজু কোনো কিছু করি না, আমি সাধারণভাবে একটা মেয়ে, সাধারণ মতো থাকতে আমি ভালোবাসি। তো সাজুগাজু আমার অনেক পছন্দ না। আমার ভাইয়া কমেন্ট করছে কেমন আছেন, জি ভাইয়া ভালো আছি, তুমি কেমন আছো? আমার ভাইয়া কমেন্ট করছে আপু খুব হাসি খুশি মনে হয়। হ্যাঁ। তো ভাইয়া আসলে আমার এখানে নেটে অনেক সমস্যা করতেছে, এখন তোমরাই বলো আমি এখন কি করব। আমি কি লাইভে থাকবো না হয় চলে যাব বলো। ও ভাবা, তুমি একা একা আছো। আমার এক ভাইয়া কমেন্ট করছে তোমার গলার চেনটা অনেক ভালো লাগছে, আমাকে গিফট করবেন? তো ভাইয়া আসলে কষ্ট, মানে কথাটা শুনে অনেক কষ্ট পাইলাম, কারণ এটা একটা সাধারণ একটা জিনিস, তুমি যদি আমার পাশে মানে আমার আশেপাশে থাকতা তাহলে সত্যি আমি কিনে এরকম একটা চেন তোমাকে গিফট করতাম। আমার এক ভাইয়া কমেন্ট করছে হাই আপু কেমন আছেন, জি ভাইয়া ভালো আছি, তুমি কেমন আছো?
ভালো লাগে না আজকে কেন জানি, শুধু নেট অনেক সমস্যা হচ্ছে। কি কথা বলবো, তোমাদের সাথে কথা বলে কোনো মজা পাচ্ছি না। এখন বলো আমি কি করবো? আমি কি লাইভ থেকে বের হয়ে যাব নাকি তোমাদের মাঝে এভাবেই থাকবো? নেট তো অনেক সমস্যা করতেছে। হুম। একদিকে পৃথিবী, একদিকে তুমি যদি থাকো, আমি তোমারই বুকে রব, আর কোনোখানে যাব না। কবু করি না প্রাণের কোনো মায়া, যেখানে তুমি রবে সেখানে আমি হব ছায়া, আমার এই জীবন কবু করি। আমার অনেক ভাইয়া কমেন্ট করছে আমি ঢাকা থেকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি খবর? তো আসলে ভাইয়া আমি এভাবে নেটে কথা বলে মজা পাচ্ছি না। তো আমি এখন চলে যেতে চাই। তো তোমরা এতক্ষণ আমার সাথে ছিলে, আমাকে সময় দিলে, এটার জন্য আমি তোমাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত। যে তো আসলে ভাইয়া যাবার আগে একটা কথা বলে যাই, যে এতটুক সময় তোমরা আমার পাশে রয়েছো বা আমাকে সময় দিছো, কিন্তু আমি আন্তরিকভাবে দুঃখিত তোমাদেরকে সময় দিতে পারলাম না, কারণ নেটে অনেক সমস্যা করতেছে। নেট ঠিক মতো পাইতেছে না। উম, কি বলবো, গানটা অনেক সুন্দর, আর একটা ভালো গান গায়েন। আমার এক ভাইয়া কমেন্ট করছে আমি আরেকটা গান ভালো গাইতাম, তাই আমার এক ভাইয়া কমেন্ট করছে থাকবো তোমার সাথে আমি সারা জীবন। ধন্যবাদ ভাইয়া, আমি তোমার কথা শুনে মন থেকে অনেক খুশি হইলাম যে আসলে আমার ভাইয়া আমার পাশে থাকবে সারাটা জীবন। তো আসলে ভাইয়া নেট অনেক সমস্যা করতেছে, কিভাবে কি আমার ভাইয়া লাগছে আপু অসাধারণ একটি গান পুরাটা শোনান না। তো ভাই আসলে আমি গান কিভাবে শোনাবো বলো, নেটে তো অনেক প্রবলেম করতেছে। অবশ্যই ভাইয়া আমি এই পুরা গানটা তোমাকে শোনাবো, ঠিক আছে? কোন গানটা ভাইয়া কমেন্টে বলো, যে কোন গানটা পুরাটা শুনতে চাও। কেমন আছো আপু? জি ভাইয়া ভালো আছি, তুমি কেমন আছো? আসলে দাঁড়ায় থাকতে থাকতে আমার হাত পা ব্যথা হয়ে গেছে, কারণ জানালা করে দাঁড়িয়েছিলাম যে নেট পাবে ভালো। আমার আরেক ভাইয়া কমেন্ট করছে যে আপু আরেকটা গান গেয়ে যাবেন। এত নেটে সমস্যা করলে তাহলে কি কথা বলে মজা পাওয়া যায় বলো তো বন্ধুরা, তোমরাই বলো। আমার এক ভাইয়া কমেন্ট করছে হাই আপু কেমন আছো। আরে আমার ভাইয়ার দুঃখের জীবন, যে জীবনে সুন্দর মনের মানুষ পেলাম না, তাই ভাইয়া। তো আসলে লাইভ দেখো, নেট পাওয়ার জন্য আমি জানালার পাশে দাঁড়িয়েছিলাম, এখনো দাঁড়িয়ে আছি। ভাবছিলাম একটু বসে লাইভ করব, তো আসলে নেট পাই না। জানালার কাছে আসলেও নেট পাই না। আমার এক ভাইয়া কমেন্ট করছে জানি না আপু আর একটা গান গেয়ে যাবেন। তো আসলে কি গান গাবো, আমার তো কণ্ঠ ভালো না। আমার এক ভাইয়া কমেন্ট করছে আপনার ফেসটা অনেক মিষ্টি, তাই ভাইয়া। তো ভাইয়া আমার ফেসটা যেহেতু এতই মিষ্টি, যদি মিষ্টি হতো তাহলে প্রত্যেকটা আত্মীয় বাড়ি যাই ঘুরে আসতাম, মিষ্টি নেওয়া লাগতো না। বুঝতে পারলাম। তো আসলে ভাইয়া কি বলবো, আমার এক ভাইয়া কমেন্ট করছে আপনার তো নেটের সমস্যা। জি ভাইয়া আমার নেটের সমস্যা, তার কারণে আমার আর লাইফে থাক। দেখো আমি নেট পাওয়ার জন্য চালানার এখানে দাঁড়িয়ে আছি, তারপরে ভালোভাবে নেট পাইতেছি না, বলো এখন আমি কি করব? তো এখন বাধ্যতামূলক এখন আমাকে বিদায় নিতেই হবে, কারণ লাইফ ভালোভাবে পাইতেছে না। তো আমার ভাই
যদি আমি সময় পাই তাহলে রাত্রে আবার লাইভে চলে আসবো, ঠিক আছে? তোমরা সকলেই ভালো থাকো। কি আর করবো, এখন তো বিদায় নেওয়া ছাড়া। আমার এক ভাইয়া কমেন্ট করছে, হ্যালো সোনা তুমি কেমন আছো? জি ভাইয়া আমি ভালো আছি, তুমি কেমন আছো? তো আমার ভাইয়ের অনেক রিকোয়েস্ট করছিল যে আপু আরেকটা গান শোনাম, তো আসলে নেটের কারণে কি গান বলবো। আমার এক ভাইয়া কমেন্ট করছে তোমার বাসা কোথায়? আমার বাসা ঢাকা গাজীপুর। আমার ভাইয়া আমার এক ভাইয়া কমেন্ট করছে, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপু? ভালো আছেন? আপনি কোথায় থেকে বলতেছেন? আপনার হাসিটা খুব কিউট, আপনার খুব ভালো লেগেছে, থ্যাংক ইউ। ভালো থাকেন অবশ্যই। তো ভাইয়া যাই হোক, আমি যদি সময় পাই তো অবশ্যই রাত্রে আবার লাইফে ঢুকবো। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর বেশি বেশি আমার জন্য দোয়া করো, ঠিক আছে ভাইয়া? আমার দেশের বাড়ি ভাইয়া ময়মনসিং। আমার এক ভাইয়া কমেন্ট করছে, আমার আরেক ভাইয়া কমেন্ট করছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছো? তা আসলে নেট প্রবলেম করলে নিজের কাছে ভালো লাগে না। আমার এক ভাইয়া কমেন্ট করছে, আপনি কি করেন? ভাই আমি ছোটখাটো একটা জব করি, আর মাঝে মাঝে ভিডিও বানাই গাজীপুর থেকে। আমি অনেক চেষ্টা করলাম তোমাদের মাঝে থাকার জন্য, কিন্তু থাকা হলো না, নেটে অনেক সমস্যা করতেছে, এভাবে কথা বলে মজা পাওয়া যাচ্ছে না। আমার এক ভাইয়া কমেন্ট করছে, কেমন আছো জানো? ভালো আছি, তুমি কেমন আছো? আরেক ভাইয়া কমেন্ট করছে, শুনে আমার বন্ধু হবে? হ্যাঁ ভাইয়া, আমি তো সবারই বন্ধু হয়ে থাকতে চাই সারাটা। এখন আর লাইফে থাকবো না, এখন চলে যাবো, এভাবে লাইফ করলে আমার ভালো লাগে না, ঠিক আছে?